ঠিক আছে, আমাদের সমাজ একটি অসুস্থ, কয়েকদিন বেশি আমাদের মধ্যে ভালোবাসা বিরাজ। আমাদের সমাজের মানুষগুলা এরকম কেন? বউ একটু অসুস্থ হলে স্বামী যদি তার একটু সেবা যত্ন করে, সবাই বলে এই ছেলেটা নাকি বউ পাগল। আমাদের সমাজে এমন কিছু শাশুড়িও আছে যারা ছেলের বউকে একটু ভালোবাসলে বলে ছেলে বউ পাগল। অন্যদিকে ওনার মেয়েকে যদি মেয়ের জামা একটু ভালোবাসে সেবা যত্ন করে তাহলে ঠিক আছে। আমাদের সমাজের মানুষগুলো কেন এরকম? আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি অনেকটাই অসুস্থ, কয়েকদিন ধরে শরীরটা অনেক খারাপ লাগতেছে। কিন্তু আমাদের মেয়েদের একটা খারাপ স্বভাব, আমরা যত অসুস্থ থাকি না কেন আমরা ডাক্তারের কাছে যেতে চাই। যাই হোক, ডাক্তারের কাছে না যাওয়ার অনেকগুলো কারণ আছে, কারণ টাকা পয়সার ব্যাপার স্যাপার আছে। আজকে শরীরটা বেশি খারাপ হয়ে গেছে, কারণ আপনাদের ভাইয়া আমাকে কয়েকদিন ধরে বলতেছে ডাক্তারের কাছে যাওয়ার জন্য, কিন্তু আমি ডাক্তারের কাছে যেতে চাচ্ছি না। কারণ আমার মনে হয় আমার স্বামী পাশে থাকলে আমি এমনিতেই সুস্থ হয়ে যাই। তো আজকে আপনাদের ভাইয়া ডিউটিতে যাই নাই, আমার শরীরটা বেশি খারাপ বলে। যেহেতু আমি ডাক্তারের কাছে যাব না, তো সে ডাক্তার হয়ে আমাকে সেবা করতে। কিন্তু একটা কথা বলতে হবে, স্ত্রীর অসুস্থতায় স্বামীর আসল রূপ চেনা যায়। আর আমার স্বামী সবসময় আমি অসুস্থ হলে আমাকে এমন ভাবে সেবা করে। আপনারা অনেকেই এখন বলবেন এটা শুধু ভিডিওতে দেখানোর জন্য, মোটো এটা ভিডিওতে দেখানোর জন্য না। হ্যাঁ, কাজ করি করে তুমিও কাজ করবা। হ্যাঁ, তুমি ঘরের কাজ করবা। ঘরের এতগুলা কাজ বাকি আছে, তুমি কি করতে পারবা? আমি যতই অসুস্থ থাকি না কেন, মাঝে মধ্যে বাবা মেয়ের কোন ছুটিগুলো দেখলে আমি এমনিতেই সুস্থ হয়ে যাই। আলহামদুলিল্লাহ, আমি একজন কন্যা সন্তানের মা। আগে ছিলাম 2 জন, এখন আমরা 3 জন হয়ে গেছি। আজকে ওর বাবা আমাকে সেবা করতেছে, পরে হয়তো আল্লাহ বাঁচিয়ে রাখলে আমার মেয়ে আমাকে এমন ভাবে সেবা করবে। এই ভিডিওটা আরো 2 দিন আগের করা, আজকে আমি একটু সুস্থ হয়েছি সেজন্য আমি ভয়েসটা দিচ্ছি। যেহেতু আমি অসুস্থ সেই জন্য ঘর অনেক অগোছালো। আপনাদের ভাইয়া ঘর গোছানোর চেষ্টা করতেছে, যেহেতু ও ডিউটিতে আজকে যায়। একটা জিনিস লক্ষ্য করে দেখছেন, আমরা মেয়েরা যদি একদিনের জন্য অসুস্থ হয়ে পড়ি তাহলে আমাদের ঘরগুলা কত অগোছালো হয়ে যায়। আর কিছু সংখ্যক লোক এসে বলে আমরা সংসারে কি করি সারা। তারপর যদি স্বামী মনের মতো হয় তাহলে তো হলোই, আর যদি স্বামী মনের মতো না হয় তাহলে তো জীবনটাই শেষ। আলহামদুলিল্লাহ, আমি ভাগ্য করে এমন একটা স্বামী পাইছি যে সবসময় আমাকে বোঝার চেষ্টা। আপনাদের ভাই আমাকে রিকোয়েস্ট করতেছে ওঠার জন্য, আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে। তো কি আর করব, এখন তো যেতে হবে। শরীরটা যেহেতু বেশি খারাপ হয়ে গেছে, বাচ্চাকে দেখার মতো কেউ নেই, এখন আমি ডাক্তারের কাছে চলে যাব। তো বাবুকে কুলে নিয়ে নিলাম। তো এখন আমরা রওনা দিব। এখন আপনাদের ভাইয়া আমাদের রাইসা মামুনিকে কুলে নিয়ে নিল, কারণ ও যেখানেই যাই না কেন আমরা সবসময় রাইসাকে ওই কুলে নেই, কারণ আমার যাতে কোনো অসুবিধা না হয়। রাস্তায় আসার পর মহাবিপদে পড়ে গেলাম, হাজি ক্যাম্প, কারণ ওইখানে নাকি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসবে। আমরা সবসময় চেষ্টা করি ভিডিওতে বাস্তবতা তুলে ধরার জন্য। আপনারা ভিডিওতে আমাদের যেরকম দেখেন তার চেয়ে বেশি আমাদের মধ্যে ভালোবাসা বিরাজ